প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে আর্সেনাল তাদের লিড বাড়িয়েছে এবং ম্যানচেস্টার সিটির তুলনায় এখন তারা 7 পয়েন্টে এগিয়ে 2 নম্বরে উঠে গেছে অ্যাস্টন ভিলা। পয়েন্ট টেবিলটা আমরা যদি এক নজরে দেখে নেই, সেখানে সবার উপরে আর্সেনাল। তারা যে উঠলো তার কারণ বোর্নমাউথকে 3-2 গোলে হারানো। পয়েন্ট টেবিলটাই এখন এত বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে যে ম্যানচেস্টার সিটিকে আমরা ধরে নিতে পারি যে ক্ষণিকের জন্য তারা পয়েন্ট টেবিলের 3-এ নেমে গেছে, কিন্তু অ্যাস্টন ভিলা তারা আরও একটা ম্যাচ জিতে আর্সেনালের কাছে তারা মাঝখানে হেরেছিল, তারা আবার তাদের জায়গায় ফিরে গেছে। এবং ম্যানচেস্টার সিটি আজকে যদি তারা 2 নম্বরে উঠতে চায় তাদেরকে হারাতে হবে কোচবিহীন দল চেলসিকে। তবে আমরা একটু আর্সেনাল দিয়ে শুরু করি। আর্সেনালের জয়ের নায়ক ডেকল্যান রাইস বোর্নমাউথের বিপক্ষে শুরুতে গ্যাব্রিয়েলের ভুলে একটা গোল হজম করে বসেছিল আর্সেনাল, সেই ভুলটা ভালো মতো শুধরেও দিয়েছিলেন সেই গ্যাব্রিয়েল, সমতায় ফিরল তারা। এরপরে দি ডেকল্যান রাইস শো, জোড়া গোল করলেন এই আর্সেনাল মিডফিল্ডার। এরপরে শেষের দিকে গিয়ে ম্যাচটা একটু জমিয়ে তুলেছিল বোর্নমাউথ, লং রেঞ্জ থেকে একটা গোল করে, কিন্তু শেষ পর্যন্ত আর্সেনাল আর পথ হারায়নি। 3-2 শেষ হয়েছে ম্যাচ। আর এই ম্যাচ দেখেছে ডেকল্যান রাইস মাস্টার ক্লাস। এই চুমুটাও বোধহয় দেখেছেন অনেকে, মানে হুট করে এসে ক্যামেরার মধ্যে আপনার চুমু দিয়ে দেয়া, সেই কাজটাই করেছেন ডেকল্যান রাইস। এবং মিকেল আর্তেতার জন্য আরো একটা স্বস্তির রাতেই তিনি এনে দিয়েছেন। যেই বোর্নমাউথের এগেইনস্টে লাস্ট সিজনে 2টা ম্যাচেই হেরেছিল আর্সেনাল, সেই বোর্নমাউথকেই 3-2 গোলে হারিয়ে দিয়েছে আর্সেনাল। দেখেন, ডেকল্যান রাইসকে নিয়েই আসলে আলাদা করে পুরো কথা বলতে হবে। তিনি 2.5 বছরের মতো তার আর্সেনাল ক্যারিয়ার, এই প্রথম তিনি ম্যাচে জোড়া গোল করলেন প্রিমিয়ার লিগে। আরো একটা জোড়া গোল আমরা দেখেছি তার গেল সিজনেই, সেটা ছিল চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে যেভাবে তিনি গিয়ে আটকে দিয়েছিলেন। এই ডেকল্যান রাইস আর্সেনালের মেইন টিমের এখন ইন্টিগ্রেটেড পার্ট হয়ে গেছেন। তিনি ফাইনাল থার্ডে বল সাপ্লাইয়ের দিক থেকে এবারের প্রিমিয়ার লিগেও সবচেয়ে উপরে তার আপনার অবস্থান। মানে এই জিনিসগুলোই না আর্সেনালের ওই অ্যাটাকিং প্লেয়ারটা আসলে গড়ে তুলতে সাহায্য করে। এই ম্যাচে তার যে পারফরমেন্স, এবং এই পারফরমেন্সে 2টো গোল, তার অন টার্গেটে শটও 2টো, গোলও এসছে 2টো। এই গোল দুটোয় প্রায় একই রকম মুভমেন্ট আপনি আর্সেনালের কাছ থেকে দেখবেন। সেটা হচ্ছে একটা সাইড থেকে খেলাটা শুরু হচ্ছে, বলটা কাটব্যাকের মতো করে আসছে মিডফিল্ড থেকে সেকেন্ড লাইন, কখনো ওটাকে সেকেন্ড লাইন রানই বলতে হবে, সেকেন্ড লাইন রান নিয়ে ডেকল্যান রাইস সেখান থেকে ফিনিশিংটা করছেন। এবং 2টো জায়গাতে প্রায় একই রকম। থার্ড গোলটা স্পেশালি ওটা হয়তো মার্টিন ওডেগার এবং বুকায়ো সাকার আরো বড় অবদান, ডান দিক থেকে যা করার সব করে দিয়েছেন, কাটব্যাক এসছে, ডেকল্যান রাইস ফিনিশিং করেছেন। এর আগের গোলটাও প্রায় কাছাকাছি রকম বিল্ড আপ, এবং তিনি পরে গিয়ে রানে ফিনিশিং করছেন। এখন কেন ডেকল্যান রাইস এবার এত বেশি গোল করছেন? এর কারণ কি মার্টিন জুবিমেন্দির কাছ থেকে ওই সাপোর্টটা পাচ্ছেন বলেই ডেকল্যান রাইস এখন এত বেশি সামনে যাচ্ছেন। আপনি বলছিলেন রিয়াল মাদ্রিদের সঙ্গে তার জোড়া গোলের রেকর্ড আছে, কিন্তু সেই জোড়া গোলটা ছিল 2টোই ফ্রি কিক থেকে, আর এটা পুরোটাই ওপেন প্লে থেকে। এর পেছনে তার মানে আপনার জুবিমেন্দির একটা অবদান আমরা দিতে পারি। সেই কারণে ডেকল্যান রাইসকে আমরা প্রপারলি যে পজিশনে তিনি আসলে বেশি থিতু, বক্স টু বক্স ক্লাসিক মিডফিল্ডারের রোল, সেই অনুযায়ী আমরা তাকে খেলতে দেখছি। এবং ডেকল্যান রাইস এই ম্যাচটা সেখান থেকে বের করে আনছেন। বোর্নমাউথের সঙ্গে আর্সেনালের এই ম্যাচটা কোনোভাবেই জমেছে বলে মনে হয় না। 3-2 হওয়ার পরে শেষের 15 মিনিট বোর্নমাউথ একটু চাপ দিয়েছিল, যেটা হওয়ারই কথা ভাইটালিটি স্টেডিয়ামে। আপনি এটা এক্সপেক্ট করবেন যে অপোনেন্ট ওই জায়গায় একটু চাপ দেবে। আবার আর্সেনাল যে গাদা গাদা সুযোগ তৈরি করছে, ঘটনাটা তেমনও নয়, কিন্তু ফেয়ার এনাফ, যতটুকু করা দরকার, স্পেশালি অ্যাস্টন ভিলার সঙ্গে ওই রকম একটা পারফরমেন্সের পরে, স্টেটমেন্ট পারফরমেন্সের পরে আর্সেনালের এই জয়টা আর্সেনালের চ্যাম্পিয়ন সুলভ কয়েকটা ক্যারেক্টারিস্টিক্সের বোধহয় প্রমাণ আমাদের সামনে তুলে ধরছে। টানা 5টা ম্যাচ তারা প্রিমিয়ার লিগে জিতলো, এবং শীর্ষস্থানে তারা যে এখন আছে তারা ডিজার্ভিংলি আছে, এবং এইটাই বোধহয় লোকে আর্সেনালের কাছ থেকে দেখতে চায়। যদিও আর্সেনাল সমর্থকেরা হয়তো বলবেন যে আমরা এইটাই দেখতে চাই, কিন্তু ভাই আরেকটু কমফোর্টেবলি 3-2 না হয়ে 3-1 হলে বোধহয় আরেকটু ভালো হতো। দেখেন, ওই ঘুরে ফিরে কিন্তু ওই একটা জিনিসই আসছে আপনার, যে আর্সেনাল কিন্তু বিগ মার্জিনে ম্যাচ জিততে পারছে না। এই ম্যাচটাও যদি আপনি খেয়াল করেন, অ্যাস্টন ভিলাটা বাদ দিয়ে, হ্যাঁ অ্যাস্টন ভিলাটা বাদ দিয়ে রিসেন্ট টাইমসের মধ্যে 1 গোলে তারা জিতলো। ইনফ্যাক্ট আপনার এল ক্রুপি যখন সেকেন্ড গোলটা করলো, তখনও কিন্তু আর্সেনালের মধ্যে ওই টেনশনটা কাজ করা শুরু করছিল, সেটা করা খুব স্বাভাবিক। অনেকগুলো কোয়েশ্চেন আসলে এই ম্যাচে ছিল। সেমানোর কি নিজেদের ঘরের মাঠে লাস্ট ম্যাচ কিনা, উইন্টার ট্রান্সফারে তার আসলে দলবদলটা হয়ে তিনি ম্যানচেস্টার সিটিতে চলে যান কিনা। সেই সেমানিয়াকেও দেখলাম আমরা শুরুর দিকে ফ্লেয়ার কিছুটা তিনি দেখিয়েছিলেন। ইনফ্যাক্ট ফার্স্ট গোল যেটা, সেটা তো গ্যাব্রিয়েল মাগালেসের কাছ থেকে আপনি এরকম মিস্টেক সচরাচর আপনি দেখেন না। শেষ মনে হয় তার এই ধরনের মিস্টেক হয়েছিল তাও 2 বছর আগে, 2 থেকে 2.5 বছর আগে। তো ওই জিনিসগুলোতে তখন মনে হচ্ছিল আর্সেনাল না চাপে পড়ে যায়, সিটি যে লাস্ট রাউন্ডে পয়েন্ট হারলো সেটা হয়তো বা কাজে লাগাতে পারবে না শুরুর গোলটার পর। কিন্তু আর্সেনাল
কেন তারা হচ্ছে কি আলাদা, আমার মনে হয় এই ম্যাচের এই 90 মিনিটসে তারা সেটার একটা প্রমাণ রেখেছে। এবং ওই যে পাসটা, যে ব্লাইন্ড পাসটার কথা বলছিলেন, মানে এভারেন্সের এক মুহূর্ত সময় নেন নাই, তিনি গেলেন, বল পেলেন, উপহার, জালে বল তিনি পুরে দিলেন, কিন্তু সেই গ্যাব্রিয়েলি আবার দেখুন কি করে ক্ষতিটা পুষিয়ে দিলেন। আপনি ওই ফার্স্ট গোলটা, আর্সেনালের যে ফার্স্ট গোলটা হয়েছে সেখানে হচ্ছে আপনি মাদুয়েকের পজিশনগুলো দেখেছেন, যেভাবে তিনি কাটিয়ে যেভাবে তিনি ঢুকলেন বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে, দ্যাট ওয়াজ টু গুড টু সি। এক্স্যাক্টলি, এবং মাদুয়েকের কাছ থেকে আপনি গোল পেলেন, যদিও মানে অ্যাসিস্ট পেলেন, যদিও ধরেন সেকেন্ড গোলটাতে মানে যেটা ডেকল্যান রাইস করেছেন সেখানে অনেকে বলতে পারেন যে স্ট্রাইকার, মানে ওই গোলে আসলে কি হয়েছে, মানে আমরা তো কয়েকদিন ধরে কথা বলছি ইয়োকেরেশ কেন গোল পাচ্ছেন না। ইয়োকেরেশ গোল পান নাই ঠিকই, কিন্তু ডেকল্যান রাইসের যে ফার্স্ট গোলটা, যে বলটায় ওই এক বলে সেখানে 4 জন ডিফেন্ডারকে ট্র্যাক করে গিয়োকেরেশ নিয়ে গেছেন একদিকে, সেই কারণে ডেকল্যান রাইস কিছুটা ফাঁকা জায়গা পেয়েছেন বক্সের এজে একেবারে, এরপর ওখান থেকে তিনি ফিনিশিং করেছেন। আর এই বাদ দিয়ে ডেকল্যান রাইসের ফেরাটাও তো, মানে তিনি তো আসলে ইনজুর্ড ছিলেন কয়েকটা ম্যাচে, এরপরে ফিরেই এরকম একটা মানে জয় অবদান রাখা, সেইটা তার যে দাম 105 মিলিয়ন, সেটাকে আরেকবার বোধহয় অনেকের কাছে জাস্টিফাই করেছে। এবং আমার ধারণা হচ্ছে কি এখন অনেকেরই এই জিনিসটা বলতে হয়তো বা দ্বিধা নাই যে ডেকল্যান রাইস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার, মানে ডিরেক্টলি ধরেন বেস্ট মিডফিল্ডার বললে হয়তো অনেকে অনেক জনের নাম আনবে, কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার বলে আপনি 2-3 জনের তালিকা করলে আপনার এখানে ডেকল্যান রাইসকে রাখতেই হবে। আমি বরং বলবো মানে ডিফেন্ডারদের এলিট ক্লাস, মানে আমরা বলি না যে অনেক সময় এই প্লেয়ারটা কই যেতে পারে, মানে এইটার মধ্যে এলিটিজম আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ, হ্যাঁ মানে স্ট্যান্ডার্ড, আমার কাছে মনে হয় ডেকল্যান রাইস ইজ এ রিয়াল মাদ্রিদ ক্লাস মিডফিল্ডার। এবং আমি আসলে একটা পোস্ট দেখছিলাম যেটা টনি ক্রুজ নিজেও শেয়ার করেছেন একটা ফুটবল পেজের, যে রিয়াল মাদ্রিদ এই উইন্টার ট্রান্সফারে কাকে দলে নিতে পারে, মানে মিডফিল্ডার দেখেছে, তো যদি মিডফিল্ডার দরকার, তো সেই লিস্টের ভেতরে আছে টনি ক্রুজ নিজেও আছেন। টনি ক্রুজ আবার ওটা শেয়ার দিয়ে বলেছেন যে ভাই জীবনেও সম্ভব না, আমি আর আসতেছি না, কিন্তু ওই লিস্টে যে 2-3 জন মিডফিল্ডারের নাম আছে তার ভেতরে ডেকল্যান রাইস একজন। এখন রাইস ওখানে যাবেন কিনা জানি না, কিন্তু রাইসের যে কোনোভাবেই আসলে ডেকল্যান রাইসকে, কিন্তু ডেকল্যান রাইস ছাড়া এই আর্সেনাল আসলে মানে ওয়ার্কআউট করে না, এটা আমার কাছে মনে হয়। যাই হোক, প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা তারা যে জিতেছে, তারা জিতে আসলে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠেছে। তারা এই আর্সেনালের কাছে হেরে গিয়েছিল একটা বড় ব্যবধানে 4-1 গোলে, সেই তারাই নটিংহ্যাম ফরেস্টকে এবার হারিয়েছে এবং তারা উঠে গেছে 2 নম্বরে। উনাই এমেরিকে নিয়ে প্রতিদিনই কথা বলা যায়, উনাই এমেরিকে নিয়ে কথা বলা যায়। ইনফ্যাক্ট এই ম্যাচে যদি হচ্ছে একটা বিপদে অ্যাস্টন ভিলা পড়ে যেত তাহলে হয়তো কথাবার্তা আরো বেড়ে যেত, তবে সেটা হয়নি। অলি ওটকিন্স এবং ম্যাগিনের এটা হচ্ছে কখনো ট্রাই করি নাই, করতে চাইলে কেমন হবে সেটাও আসলে দেখতে হবে। শর্টস অন টার্গেট ছিল আসলে 4টা অ্যাস্টন ভিলার, তার মধ্যে থেকে 3টা তারা গোলে কনভার্ট করেছে, যদিও মাঝখানে নটিংহ্যাম ফরেস্ট একটা গোল দিয়েছিল, সেটা নিয়ে একটু কনফিউশনে আসলে পড়ে গিয়েছিল অ্যাস্টন ভিলা। রিফাত মাসুদ অনেকক্ষণ ধরে আসলে সেই ম্যাগিনের সেই স্টাইলটা করার চেষ্টা করছে, যদি এই কাজটা সরিয়ে নেওয়া হয় তখন আমরা দেখতে পারবো। সবার প্রথম সম্ভবত ডেলে আলি করেছিলেন, পারতাম এককালে, এই কারণেই ট্রাইটা করতেছে, এখন আঙুল টাঙুল আর মিলতেছে না। তবে লাস্ট যে গোলটা আসলে পেলেন ম্যাগিন, সেটা তো হচ্ছে আপনার টোটালি হচ্ছে মানে একটা গিফটেড গোল। গোলকিপার সামনে এগিয়ে আসেন, ওই জায়গায় আসলে কোনো দরকার ছিল না, সেখান থেকে যে জাস্ট গোলটা করে সেলিব্রেশনটা করে ফেললো, এবং অ্যাস্টন ভিলা যেটা পয়েন্ট টেবিলের টপ 4 এর জায়গা, অর্থাৎ টপ 2 তে তাদের থাকাটা সিকিউর হয়ে গেছে, যদি ম্যানচেস্টার সিটি আজকের ম্যাচটায় পয়েন্ট হারায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.